ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষণা হচ্ছে বৃহস্পতিবার। বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এর মধ্যে বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাস চালকের। শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ যত্রতত্র বিস্ফোরিত হচ্ছে ককটেল বোমা। এসবের রাসায়নিক গন্ধে ভারী হয়ে উঠছে শহরের আকাশ বাতাস। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার তৎপরতা। চলছে সাজোয়া যানের টহল। সাধারণ মানুষের চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। উদ্বেগ, উৎকণ্ঠা থেকে রাস্তাঘাটে কমে গেছে যানবাহন। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় একটাই আলোচনা, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট